আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমাকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছিল তা হচ্ছে সদাচরণ। পরস্পর একজন মুসলমান পরস্পরে কেমন আচরণ করবে, কেমন আচরণ করা দরকার। আর যেই সমস্ত মানুষের সাথে সদাচরণ করে না, যারা মানুষের সাথে বদমেজাজি হয়ে কথা বলে, যারা মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে, যারা মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালায়, যারা মানুষের সাথে অসদাচরণ করে, খারাপ আচরণ করে, এই সমস্ত মানুষের পরিবেশ পরিস্থিতি সংক্ষিপ্ত সময়ে আপনার সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনার পূর্বেই আপনার সাথে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, এই আলোচনা শুনলে অনেক মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়, অনেক মানুষ লজ্জা পেয়ে যায়, অনেক মানুষ কষ্ট পেয়ে যায়। ও ভাইজান মুরব্বী, আপনাকে লক্ষ্য করে বলি, আমি আপনার সাথে শত্রুতা, আপনার সাথে ইতিপূর্বে আমার কোনো দিন সাক্ষাৎ হয়েছে কি হয়নি এটা আমার জানা নাই। আপনার সাথে আমার কোনো বিভেদ নাই, কোনো শত্রুতা নাই। এজন্য বলতে চাচ্ছিলাম, এই আলোচনা শুনলে মানুষ কষ্ট পায়, লজ্জা পায়, উঠে চলে যায়। আমি আপনার কাছে অনুরোধ করব, সংক্ষিপ্ত সময়ে তিক্ত সত্য কথাগুলো একটু শুনে আপনাকে হজম করার চেষ্টা করতে হবে। যদি মানুষ ইহকালীন পরকালীন সফলতা লাভ করতে চায়, বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে মানুষ মানুষের সাথে সদাচরণ করে না, প্রতিবেশীর সাথে সদাচরণ করে না, ভালো আচরণ করে না, ভাই তার ভাইয়ের সাথে ভালো আচরণ করে না, বোন তার ভাইয়ের সাথে ভালো আচরণ করে না, ভাই তার বোনের সাথে ভালো আচরণ করে না, ঘরের সাথে যার ঘর, বাড়ির সাথে যার বাড়ি, তার সাথে আপনি সদাচরণ করছেন না, ভালো আচরণ করছেন না। ও মুসলমান, আজকের দুনিয়াতে যারা মানুষের সাথে সদাচরণ করে না, আজকের দুনিয়াতে যারা মানুষের সাথে ভালো আচরণ করে না, এই সমস্ত মানুষগুলোকে একটু সজাগ হওয়া দরকার। ও মুসলমান, আজকের দুনিয়াতে মানুষ তাহাজ্জুদের সালাত পড়ে যাতে সে আল্লাহর কাছে ভালো মানুষের তালিকায় থাকতে পারে। আজকের দুনিয়াতে মানুষ 2-4 বার হজ করে যাতে সে আল্লাহর কাছে ভালো মানুষের কাতারে থাকতে পারে। আজকের দুনিয়াতে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে যাতে সে আল্লাহর কাছে ভালো মানুষের তালিকায় থাকতে পারে। ও মুসলমান, কোন মানুষগুলো আল্লাহর কাছে ভালো মানুষের তালিকায়, এটা আপনাকে একটু বোঝা দরকার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আনা আ'লামু ইযা আহসানতু। আল্লাহর নবী, কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? আল্লাহর নবী, কি করে বুঝবো যে আমি ভালো মানুষ, আমি যে ভালো? আল্লাহর নবী, এটা আমি কিভাবে বুঝতে পারবো? ও মুসলমান, আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, আমি যে ভালো এটা আমি কিভাবে বুঝবো? কাইফা লি আনা আ'লামু ইযা আসাতু। আল্লাহর নবী, কি করে বুঝবো যে আমি খারাপ মানুষ? আল্লাহর নবী, আমি যে খারাপ এটা আমি কি করে বুঝতে পারবো? ও মুসলমান, আজকে আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, আজকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী মানুষ, আজকে আপনি আল্লাহর কাছে ভালো হতে পেরেছেন কি পারেননি? আজকে আপনি আল্লাহর কাছে ভালো মানুষের তালিকায় থাকতে পেরেছেন কি পারেননি? এবার একটু দেখেন তো, আল্লাহর নবী বললেন, শোনো, সামিআতা জিরানাকা, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আহসানতা, তুমি ভালো, ফাকদ আহসানতা, তাহলেই তুমি ভালো। ও মুসলমান, আল্লাহ আপনার ব্যাপারে আপনার প্রতিবেশীকে জিজ্ঞেস করবে, তোমার প্রতিবেশী ভালো না খারাপ? আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো। আপনার প্রতিবেশী যদি আল্লাহর কাছে সাক্ষ্য দেয় যে আপনি ভালো মানুষ, তাহলে আপনি ভালো হতে পারবেন। আবার আল্লাহর নবী বললেন, সামিআতাহুম জিরানাকা
যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আসাতা তুমি খারাপ, ফাকদ আসাতা তাহলেই তুমি খারাপ। ও মুসলমান, আজকে প্রতিবেশীর নিকট থেকে আপনার সাক্ষ্য নিবেন আল্লাহ, তাহলে বড় অবাক আপনি। প্রতিবেশীর চালের পানি আপনার জায়গায় পড়ে না প্রতিনিয়ত। বৃষ্টি যখন আসতে হয় চালের পানিটা তার বাড়িতেই পড়ে, তার জায়গাতেই পড়ে, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে বৃষ্টি জোরে হয়, প্রতিবেশীর চালের পানি আপনার জায়গায় এসে পড়ে। ও মুসলমান, এটা আপনি সহ্য করতে পারেননি। ঘটনা এমন পর্যায়ে চলে গেছে, মামলা মোকদ্দমা 14 বছর ধরে জেলা জজ কোর্টে চলছে। বড় অবাক, ওই প্রতিবেশীর মুরগি একদিন আপনার বাড়িতে এসেছিল, ছাগলখানা একদিন আপনার বাড়িতে এসেছিল। কোনো ঘটনাতে এমন পর্যায়ে চলে গেছে 14 বছর ধরে মামলা মোকদ্দমা জেলা জজ কোর্টে চলছে। প্রতিবেশীকে সহ্য করতে পারে না। যে কোনো টুনখ বিষয়কে কেন্দ্র করে আজকে মানুষ এমন বিবাদে লিপ্ত হয়ে যায়, এমন হট্টগোল গণ্ডগোলে লিপ্ত হয়ে যায়, অবস্থা অত্যন্ত জটিল কঠিন হয়ে যায়। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে মানুষের ব্যাপারে আল্লাহ সাক্ষ্য নেবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন তার প্রতিবেশীর নিকটে, তোমার প্রতিবেশী তোমার সাথে কেমন আচরণ করে, তোমার প্রতিবেশী তোমার সাথে ভালো আচরণ করে কি করে না। আজকে যদি প্রতিবেশী আপনার ব্যাপারে বলে, আল্লাহ আমার প্রতিবেশী আমার সাথে ভালো আচরণ করে না, তাহলে আপনি আল্লাহর নিকটে ভালো মানুষের তালিকায় নয়। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ওই বন্ধু উত্তম বন্ধু, আল্লাহর নিকটে ওই বন্ধু উত্তম বন্ধু। কোন বন্ধু উত্তম বন্ধু? খায়রুহুম লিসাহিবিহি, যে তার বন্ধুর নিকটে ভালো, যে বন্ধুর নিকটে ভালো সে আল্লাহর নিকটে ভালো। ও ভাইজান, 5 জন বন্ধু আপনার, 3 জনের সাথে খারাপ আচরণ করেন, 4 জনের সাথে খারাপ আচরণ করেন, তারা আপনাকে খারাপ বলে, তাহলে আপনি আল্লাহর নিকটে খারাপ মানুষ, এই কথা আপনাকে বুঝতে হবে। শুধু তাই নয়, আবার আল্লাহর নবী বললেন, খায়রুল জিরানি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ওই প্রতিবেশী উত্তম প্রতিবেশী, ওই প্রতিবেশী ভালো প্রতিবেশী, যেই প্রতিবেশী তার বন্ধুর প্রতিবেশীর নিকটে ভালো হতে পারবে, যে তার প্রতিবেশীর নিকটে ভালো সে আল্লাহর নিকটে ভালো। যেই কথা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম মুরব্বী, আপনাকে যেই কথাটা বোঝানোর চেষ্টা করছিলাম, সবার আগে আপনাকে বুঝতে হবে, আমি যদি অপর মানুষের সাথে সদাচরণ না করতে পারি, আমি যদি আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করতে পারি, আমি তাহাজ্জুদ করে 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহর নিকটে ভালো হতে পারবো না। 5 ওয়াক্ত সালাত আদায় করেও আমি আল্লাহর নিকটে ভালো হতে পারবো না যদি আমি আমার প্রতিবেশীর কাছে ভালো হতে না পারি। যে বড় কষ্ট লাগে, বড় অবাক হই। যেই কথাটা একটু পরে আপনাকে বলবো, তার আগে আরেকটা কথা আপনাকে বলে নেই। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষরা আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, ওই সত্তার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই মানুষগুলো প্রকৃত ঈমানদার হতে পারেনি, ওরা প্রকৃত ঈমানদার হতে পারেনি। ও ভাইজান, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দানও করেন, আল্লাহ আপনার ব্যাপারে বলছেন, আল্লাহর নবী আপনার ব্যাপারে বলছেন, আপনি প্রকৃত ঈমানদার হতে পারেননি, আপনি প্রকৃত সফল ব্যক্তি হতে পারেননি। কেন হতে পারেননি? যেই মানুষটা যার হাত এবং জবান দ্বারা অপর প্রতিবেশীর নিরাপদে থাকতে পারেনি,
যার মানে আপনি তাহাজ্জুদ পড়েন, প্রতিবেশীকে কষ্টও দেন, তাহাজ্জুদ পড়েন, যাদের সাথে উঠা বসা করেন তাদেরকে কষ্টও দেন, তাহলে আপনার আচরণে যদি প্রতিবেশী কষ্ট পায় তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারেননি। ও মুসলমান, এবার আপনাকে এই কথাটা আবার একটু পরে বলবো, মাঝখানে আপনাকে কিছু কথা বলা জরুরি মনে করছে। ও মুসলমান, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, নিশ্চয় একজন মুসলমান অপর মুসলমানের ভাই। হাদিসটা আপনাকে আবারও বুঝতে হবে, ভালো করে হাদিসটা বুঝতে হবে। আল্লাহর নবী বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, নিশ্চয় একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন আরেকজনের ভাই। লা ইয়াযলিমুহু, তিনটা কথা আল্লাহর নবী বললেন। একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না, একজন মুসলমান অপর মুসলমানকে বিপদের দিকে ঠেলে দিবে না, একজন মুসলমান অপর মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, লজ্জিত করবে না। ও মুসলমান, আবারও আপনাকে বোঝা দরকার, আল্লাহর নবী বললেন একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করতে পারে না। আজকে বড় অবাক, আজকে আপনি অপরের উপরে জুলুম নির্যাতন করছেন, আজকে আপনি অপর মানুষের সাথে অসৎ আচরণ করছেন, আজকে আপনার নিকটে এটা তেমন কোনো পাপ নয় মুরব্বী, আজকে আপনার কাছে এটা তেমন কোনো পাপ না। আপনি যে অপর মানুষের সাথে জুলুম নির্যাতন করছেন, আপনার নিকটে এটা তেমন পাপ মনে হচ্ছে না। ও মুসলমান, একটু আপনাকে বলে দেই, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, আদম সন্তান, আজকের দুনিয়াতে তুমি যদি কোনো মানুষের সাথে অসৎ আচরণ করো, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করো, কোনো মানুষের উপরে জুলুম নির্যাতন করে থাকো, বোঝেননি আপনি? আবার আপনাকে বলি, ও ভাইজান, আজকে আপনি একজন মানুষকে চর মারলেন, আজকে আপনি একজন মানুষের 10টা টাকা আত্মসাৎ করলেন, আজকে আপনি একজন মানুষের জমি জমা আত্মসাৎ করলেন, আজকে আপনি একজন মানুষকে 10 টাকার ওজনে কম দিলেন, 5 টাকা আত্মসাৎ করলেন। আজকের দুনিয়াতে মানুষের নিকটে এটা তেমন কোনো পাপ না। যে আপনাকে লক্ষ্য করে বলি, এদেশের একজন ভূমিমন্ত্রী হাজার 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 মিলিয়ন বিলিয়ন কোটি টাকা বাহিরের দেশে পার করে 70 থেকে 80টা বাড়ি বানিয়েছে, তাহলে আপনাকে চিন্তা করা দরকার, এদের নিকটে এটা তেমন কোনো পাপ না। এরা মনে করে একটু মরার আগে 2-4 বার হজ করব, এরা মনে করে মরার আগে 2-4টা টাকা দান করব, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। জিরা মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী বলছেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, ও আদম সন্তান, মুসলমান শোনো, দুনিয়ার জীবনে তুমি মানুষকে কষ্ট দিয়েছো, দুনিয়ার জীবনে মানুষের সাথে অসৎ আচরণ করেছো, দুনিয়ার জীবনে মানুষের সাথে প্রতারণা করেছো, ধোঁকাবাজি করেছো। ও মুসলমান শোনো, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াউমা, মরার আগেই তোমারকে তার কাছে যেতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। বুঝেননি আপনি? ও ভাইজান, আজকে আপনাকে লক্ষ্য করে বলি, মর্ডান মোড়ে আপনি একটা রিকশায় উঠেছিলেন, 10 বছর আগে একটা রিকশায় উঠেছিলেন, রিকশা দিয়ে বহুদূর চলে গেছেন, এবার রিকশা থেকে নেমেছেন, 20 টাকার একটা নোট বের করে রিকশাওয়ালাকে দিয়েছেন। এবার রিকশাওয়ালা আপনাকে লক্ষ্য করে বলছে, ও ভাই, 20 টাকা ভাড়া ঠিক আছে, কিন্তু ভাই আপনি তো মাঝখানে 2 জন মানুষের সাথে গল্প করে সময় ব্যয় করেছেন, ও ভাই 10টা টাকা একটু বেশি দিতে হবে। 20 টাকা ভাড়া ঠিক আছে, আপনি সময় নিয়েছেন, 10 টাকা একটু বেশি দেন। আপনি ঠাস করে তার গালে একটা চর মারলেন, আর আপনি বললেন, আমাকে চিনিস? কোন দল করি, কত বড় নেতা, তুই আমাকে চিনিস? আমার কাছ থেকে টাকা চাস মানে? 10 বছর হয়ে গেছে, 10 বছর পরে আজকে আপনি তাহাজ্জুদে বসে গেছেন। আবারও আপনাকে বুঝতে হবে, মানুষ এইগুলো বিষয় বুঝতে চায় না। ও মুসলমান, তাহাজ্জুদে শুয়ে থেকে বসে থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ
10 বছর আগে রিকশাওয়ালাকে চর মেরেছিলাম, ওগো মালিক আজকে আমি 10 বছর পরে এখন হজ করতে যাব। তাহাজ্জুদের সালাতে কাঁদতে 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 চোখের পানি ফেললেন, জায়নামাজ ভিজালেন, চলে গেলেন কাবা ঘরে। কাবা ঘরের গিলাপ ধরে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ রিকশাওয়ালাকে চর মেরে ভুল করেছিলাম। কাঁদতে কাঁদতে কাবা ঘরের গিলাপ ধরে মারা গেলেন। ও মুসলমান, মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও আল্লাহ রিকশাওয়ালাকে চর মারার পাপ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিকশাওয়ালাকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিতে হবে। আজকের দুনিয়াতে মানুষ মানুষের উপরে জুলুম নির্যাতন করে, মানুষ এটাকে পাপ মনে করে না। আজকের দুনিয়াতে মানুষ মানুষের সাথে অসৎ আচরণ করে, মানুষ এটাকে পাপ মনে করে না। আজকের দুনিয়াতে মানুষ তার বোনের উপরে অত্যাচার করে, জুলুম করে, মানুষ এটাকে পাপ মনে করে না। আজকের দুনিয়াতে মানুষ তার ভাইয়ের সাথে অসৎ আচরণ করে, মানুষ এটাকে পাপ মনে করে না। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন, ও মুসলমান শোনো, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, দুনিয়াতে তুমি অপর মানুষের উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, অত্যাচার করেছো, কোন মানুষের সাথে 10 টাকার লেনদেনের কমতি আছে, কোন মানুষের সাথে 20 টাকার লেনদেনের কমতি আছে, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগেই তোমাকে ওই মানুষের নিকটে যেতে হবে, গিয়ে হাতে পায়ে ধরে তার নিকটে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ মরা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। ও মুরব্বী, আপনাকে লক্ষ্য করে বলি, সারা রাত যদি তাহাজ্জুদের সালাতে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যায়, তবুও আল্লাহ এই পাপ ক্ষমা করবে না। এই পাপ ওই মানুষকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা হাদিস আপনাকে বলা অত্যন্ত জরুরি মনে করছে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বলছেন, ও মুসলমান শোনো, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে, নিঃস্ব মানুষকে এই হাদিসটা বোঝা দরকার। বিশেষ করে মুরব্বী, আপনি কোটিপতি মানুষ, লক্ষ লক্ষ টাকার অধিকারী মালিক, আপনাকে এই হাদিসটা একটু শোনা দরকার। একটু খেয়াল করেন তো, আল্লাহর নবী বলছেন, ও সঙ্গী সাথী, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে, সবচেয়ে মিসকিন মানুষকে? এবার সাহাবীরা আল্লাহর নবীকে ওই কথাটাই বললেন। এলাকার মেম্বার, চেয়ারম্যান যদি আপনাকে বলে, ও ভাইজান 50 জন মানুষের নাম লিখবেন যাদেরকে কম্বল দিব, যারা গরিব, যারা মিসকিন, যারা অসহায়, একটু কমে দেন। এবার আল্লাহর নবী ওই কথাটাই বলছেন, যেমনভাবে আমাদেরকে যদি বলা হয় আমরা কি করব, 50 জন মানুষের নাম লিখব যাদের কোনো অর্থ সম্পদ নাই, যাদের কোনো টাকা পয়সা নাই। আল্লাহর নবী ও সাহাবীরাও আল্লাহর নবীকে তাই বললেন। আল্লাহর নবী দীর্ঘামালাহু আলা মাতা, যাদের নিকটে টাকা পয়সা নাই, যাদের নিকটে অর্থ সম্পদ নাই, যাদের নিকটে উপকারী বস্তু নাই, আমাদের নিকটে গরিব মানুষ ওই মানুষ। ও মুসলমান, আপনাকে খেয়াল করা দরকার, দেখেন তো কোন মানুষটা গরিব মানুষ। সাহাবীরা যখন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, যার নিকটে টাকা পয়সা নাই, যার নিকটে ধন সম্পদ নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব। এবার আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব, মিসকিন, অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কারা গরিব, কারা মিসকিন, কারা অসহায়? ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর নিকটে দাঁড়ালো। সলাতিন, দুনিয়াতে সলাত আদায় করেছে তার নেকি নিয়ে দাঁড়ালো। ও যাকাতিন, দুনিয়াতে যাকাত আদায় করেছে তার নেকি নিয়ে দাঁড়ালো। দুনিয়াতে হজ করেছে, হজের নেকি নিয়ে দাঁড়ালো। দুনিয়াতে সলাত আদায় করেছে, সলাতের নেকি নিয়ে দাঁড়ালো। এগুলো হচ্ছে নেকি। সাথে সাথে অসত মাহাদা অথবা হাদা ওয়াকালা মাদা হাদা, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এই পাপ নিয়ে দাঁড়ালো। বোনের জমি আত্মসাৎ করেছে, এই পাপ নিয়ে দাঁড়ালো। ভাইয়ের জমি আত্মসাৎ করেছে, এই পাপ নিয়ে দাঁড়ালো। এটা পাপ, এটা নেকি, দুইটাই নিয়ে যখন বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়ালো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পাওনাদার চলে আসবে। এসে বলবে, আল্লাহ, এই মানুষটার নিকট থেকে আমি পাওনাদার
আল্লাহ আমার পাওনাটা আজকে বুঝিয়ে দিতে হবে। এবার আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলবেন তুমি পাওনা শোধ করে দাও। পাওনাদার মানে আপনার বোন এসে বলবে ওগো মালিক, আল্লাহ এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল, ভাই আল্লাহ আমার ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি। মুরব্বী, এবার চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যাবে, আপনি কষ্ট পাবেন, কষ্ট নিয়েন না। আপনাকে লক্ষ্য করে বলি, এবার আল্লাহর কাছে আপনার বোন চলে আসবে, এসে বলবে আল্লাহ এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল, আল্লাহ আমার ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি। এবার আল্লাহ আপনাকে বলবেন জমিটা ফিরিয়ে দাও। আপনি জমিটা ফিরিয়ে দিতে পারবেন না। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, এটা তো বিচারের ময়দান। আল্লাহ আজকে বিচারের ময়দানে আমি তো এই টাকা পয়সা নিয়ে আসি নাই, জমি জমা নিয়ে আসি নাই, আল্লাহ কি দিব? তখন আল্লাহ আপনাকে বলবেন তুমি দুনিয়াতে নেকি ইনকাম করেছো, নেকি, এই যে নেকির একটা অংশ থেকে তাকে দিয়ে দাও, নেকির একটা অংশ থেকে তাকে দিয়ে দেওয়া হবে। ওই বোন নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে আল্লাহ আমি পাওনাদার। আল্লাহ বলবেন ঋণ শোধ করো। আপনি বলবেন আল্লাহ টাকা পয়সা নাই, বিচারের দিন আপনার কাছে কোনো টাকা পয়সা থাকবে না। তখন আল্লাহ বলবেন ঋণ শোধ করো, নেকি দিয়ে ঋণ শোধ করো। নেকি থেকে তাকে নেকি দিয়ে দিবেন। আবার পাওনাদার আসবে, এসে বলবে আল্লাহ আমি পাওনাদার। আল্লাহ বলবেন ঋণ শোধ করো। আবার নেকি থেকে তাকে দিয়ে দিবেন, ওই মানুষ নিয়ে চলে যাবে। এরপরে পাওনাদার আসবে, আল্লাহ বলবেন ঋণ শোধ করো। আপনি বলবেন আল্লাহ এক টাকাও নাই, অর্থ সম্পদ নাই, নেকিও শেষ হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন যত পাওনাদার আছে সমস্ত পাওনাদার দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ তোমার কাঁধে নাও, সমস্ত পাপ আপনার কাঁধে দেওয়া হবে। ও মুসলমান, ওই মানুষগুলো পাওনাদারেরা পাপ মুক্ত হয়ে জান্নাতে যাবে, আর আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবেন। যেই কথা বলতে চাচ্ছিলাম, এই মানুষটাই হচ্ছে হতদরিদ্র মানুষ। ভাই ইকো কমে দেন, সাউন্ড কম হবে। এই মানুষটাই হচ্ছে হতদরিদ্র মানুষ, এই মানুষটাই হচ্ছে গরিব মানুষ। আল্লাহর নবী বলছেন যেই মানুষটা দুনিয়াতে পাওনাদার রেখে গেল, যেই মানুষটা দুনিয়াতে পাওনাদার রেখে যায়, এরা হচ্ছে গরিব মানুষ, হতদরিদ্র মানুষ। ও মুরব্বী, আপনাকে লক্ষ্য করে বলি, ভাইজান আপনাকে লক্ষ্য করে বলি, আজকে বড় অবাক হই, আজকে বড় কষ্ট লাগে। এই তো অনেক দিন পূর্বে আমাকে জৈনক এক মহিলা বললেন ও বাবা তোমার সাথে একটু কথা আছে। জি বলেন। বলছে বাবা এই মসজিদের সহসভাপতি বাবা আমার ভাই, ও বাবা আমার ভাই আজও আমার বাপের জমি আমাকে দেয়নি। আমার ভাই কয়েক বছর আগে হজ করে এসেছে। ও মুরব্বী, হজ তো একবারের জায়গায় 3 বার করেছেন, কিন্তু আজও বোনের জমি বোনকে দেননি, আজও ভাইয়ের জমি ভাইকে দেননি, আজও বোনের উপরে জুলুম করেছেন, আজও ভাইয়ের উপরে জুলুম করেছেন। আপনাকে লক্ষ্য করে বলি, আন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোন মানুষ যদি, তিনি বলছেন মা খুদা শিবরাম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে যদি কোন মানুষ কোন মানুষের উপরে অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে, দুনিয়াতে যদি কোন মানুষ কোন মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করে, 1 বিঘত জমি 1 বিঘত, ও মুসলমান 1 বিঘত জমিও যদি কোনো মানুষ কোনো মানুষের নিকট থেকে নেয়, বোনের নিকট থেকে নেয়, ভাইয়ের নিকট থেকে নেয়, অন্যায় করে নেয়, প্রতারণা করে নেয়, ডুপ্লিকেট দলিল তৈরি করে নেয়, ক্ষমতা প্রয়োগ করে নেয়, বিচারের ময়দানে ইলা রুদি সাবঈনা, ওই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। গোটা জমিনটা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহ ওই মানুষের কাঁধে তুলে দিবেন। আল্লাহ বলবেন এটা ওই জমি, ও হাজী সাহেব এটা তোমার ওই জমি, যেই জমিটা তুমি বোনকে দাওনি, বোনকে বঞ্চিত করেছো, এটা ওই জমি, যেই জমি তুমি ভাইকে দাওনি, ভাইকে বঞ্চিত করেছো। আজকে গোটা জমিনটা আমি আল্লাহ তোমার কাঁধে তুলে দিলাম। গোটা বিচারের ময়দানে এই জমিনটা নিয়ে তুমি ঘুরতে থাকো। ও মুরব্বী, বড় অবাক, আজকে বোনের 1 শতক জমি বোনকে দেননি, বোনের 7 শতক জমি বোনকে দেননি। 1 শতককে আল্লাহ বিচারের ময়দানে 7 শতক বানাবেন, 7 শতককে আল্লাহ 10 শতককে আল্লাহ 70 শতক বানাবেন। গোটা জমিনটা আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন। আজকে বড় অবাক, বোন ভাইয়ের নিকটে বিচার দেয়, বোন এলাকার মানুষের নিকটে বিচার দেয়, বোন এলাকার মেম্বার চেয়ারম্যানের নিকটে বিচার দেয়,
বোন মৃত ভাইয়ের কবরের পারে দাঁড়িয়ে কান্নাকাটি করে, আজকে আমার ভাই আমাকে জমি থেকে বঞ্চিত করলো, আর তো আশা নেই, আমার ভাতিজারা তো আমাকে জমি দিবে না, আমার ভাতিজারা তো আমাকে বঞ্চিত করবে। বোন অঝোর নয়নে অনেক মানুষের লাশের পাশে বসে থেকে কান্নাকাটি করে, কবরের পারে বসে থেকে কান্নাকাটি করে। আজকে বোনেরা খুব হতবাগা। আজকের সমাজে আপনি বলছেন শোন তোরা তো হিসাবে পাবি 5 বিঘা জমি, হাজী সাহেব হজে যাবে, হাজী সাহেব বোনদেরকে ডেকে বলছে শোনো ও শোন তোরা তো হিসাবে 3 বিঘা পাবি। আমি যেহেতু সামনে 4 মাস পরে হজে যাব, মনটা খুব কাঁদছিল, একটু মনে হচ্ছিল আমি তোদের উপরে অন্যায় করেছি। শোন হিসাবে তোরা 3 বিঘা পাবি 3 বনে, শোন 3 শতক করে 3 বোনকে দিয়ে দিলাম, আর দাবি রাখিস না আমি হজে যাচ্ছি। ও মুরব্বী, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি 1 ইঞ্চি, আরে শতকের তো প্রয়োজনই নাই, 1 বিঘতের তো প্রয়োজনই নাই। 1 ইঞ্চি জমি বোনের জমি যদি আপনার ভিতরে থাকে, আরে একবার হজে কেন, মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতে কাঁদতে মারা গেলেও আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবে। বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারা কোদা শিবরাম মিনাল আরদি দুলমান, দুনিয়াতে কোন মানুষ যদি আন সালিম বিন আবিহি, সালিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আদম সন্তান শোনো, মারা কোদা মিনাল আরদি শাইইন বিগাইরি হাক্কিহি, দুনিয়াতে কোন মানুষের উপরে অন্যায় করে, দুনিয়াতে কোন মানুষের উপরে জুলুম করে, দুনিয়াতে কোন মানুষের সাথে অসৎ আচরণ করে, দুনিয়াতে কোন মানুষের সাথে খারাপ আচরণ করে, 1 চিমটি আরে 1 বিঘতের দরকার নেই, 1 চিমটি মাটিও যদি মানুষের নিকট থেকে নেয়, 1 চিমটি মাটিও যদি মানুষের নিকট থেকে নেয়, বিগাইরি হাক্কিহি, অন্যায় করে জুলুম করে জোর জবরদস্তি করে মানুষ যদি নেয়, বিচারের ময়দানে আল্লাহ জমিনটাকে 7 স্তরে বৃদ্ধি করবেন, ওই জমিনের ভিতরে খুশিভাবিহি আল্লাহ তাকে পুঁতে দিবেন, গেড়ে দিবেন। ও মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম মুরব্বী, এলাকায় আপনার একটা সুনাম আছে, বড় সুনাম। কি সেই সুনাম? আপনি যত চিকন করে আইল কাটতে পারেন, এত চিকন করে আর কেউ আইল কাটতে পারে না। এলাকায় আপনার একটা সুনাম আছে, ফজরের সালাতের পরেই আপনি কোদাল নিয়ে দৌড়ে গিয়ে আপনি যত চিকন করে আইল কাটতে পারেন, এলাকার আর কেউ চিকন করে আইল কাটতে পারে না। এই ব্যাপারে আপনার একটা সুনাম আছে। ও মুরব্বী, দাদার যুগে জমিটা যখন দাদার নিকটে ছিল, ওই জমির আইল দিয়ে একটা মানুষ 2-3টা গরু ছাগল নিয়ে অনায়াসে হেঁটে পার হয়ে যেত। আর আজকে জমিনটা যখন আপনার ভাগে এসেছে, গরু ছাগল হাঁটা তো দূরের কথা, একজন মানুষ হেঁটে যেতে পারে না। তাহলে আপনাকে বলতে চাচ্ছি বিগাইরি হাক্কিহি, 1 চিমটি মাটি, এটা তিক্ত সামাজিক কথা। এই সামাজিক রোগ ব্যাধি নিয়ে মানুষ কথা বলতে চায় না, মানুষ শুনতেও চায় না। ও মুরব্বী, আপনাকে একটু ভয়াবহতার ব্যাপারে একটু পরে আপনাকে বলবো। আপনি যদি সামাজিকতায় গুরুত্ব না দেন কত বড় ক্ষতিগ্রস্ত হবেন, আপনাকে একটু পরেই বলবো। তার আগে কথাগুলো আপনাকে বলে নেই। আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকে যদি 1 চিমটি মাটি, মানুষের মাটি আপনার ভিতরে চলে আসে, আইল চিকন করতে গিয়ে চলে আসে, তাহলে আপনাকে মনে রাখা দরকার বিচারের ময়দানে ওই জমিনের ভিতরে আল্লাহ আপনাকে পুঁতে দিবেন, ঘেরে দিবেন, ওই জমিনের ভিতরেই যেই জমিনটা দুনিয়াতে মানুষের নিকট থেকে অন্যায় করে নিয়েছিলেন, জুলুম করে নিয়েছিলেন, ওই জমিনের ভিতরে। শুধু তাই না মুরব্বী, আপনাকে আরেকটা কথা বলে নেই, বড় অবাক, মুরব্বী সহজে মেয়ের বাড়িতে যায় না। আজকে মুরব্বী অনেকগুলো ফলমূল কিনেছে, মুরব্বী মেয়ের বাড়িতে চলে গেছে, খাওয়া দাওয়া সব শেষ, মুরব্বী মেয়েকে ডাকছে, ডেকে বলছে ও মা, আমি তো একটা অন্যায় করেছি মা, তুই আমাকে মাফ করে দিস মা, মাফ করে দিস, কয়েকদিন পরে হজে যাব। কি হয়েছে বাবা, কি হয়েছে? ও মা, ওই যে রাস্তার পাশে, বাজারের রাস্তার পাশে যে 4 শতক জমি, 10 শতক জমি, 15 শতক জমি, ও মা গোটাটাই আমি তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি, তোর ভাইয়ের বড় অভাব। ও মা, মন খারাপ করিস না, সারা জীবন তোর জন্য দোয়া করে যাব, তোর কোনোদিন অভাব হবে না। মুরব্বী, মেয়ের ওপরে অন্যায় করলেন কেন? মেয়ের ওপরে জুলুম করলেন কেন? মেয়ের হক থেকে তাকে বঞ্চিত করলেন কেন? আরে মেয়ের জন্য আপনি দোয়া করবেন, আজীবনই দোয়া করবেন, এটা তো কোনো বাধা নাই, কিন্তু মেয়েকে তার হক থেকে বঞ্চিত করলেন কেন? অসংখ্য অগণিত মানুষ মেয়ের বাড়িতে চলে গেছে, খাওয়া দাওয়া সব শেষ, বাড়ির দিকে চলে আসবে, মেয়ের হাত ধরে বলছে ও মা,
ওই রাস্তার পারের গোটা জমিটা তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি। নদীর পারে বছরে 11 মাস যেই জমিটা পানির নিচে থাকে, ওখানের সামান্য কিছু জমি আমি তোর নামে লিখে দিব। ও মা, কষ্ট নিস না মা, কষ্ট নিস না। মুরব্বী, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, মেয়ের উপরে অন্যায় করেছেন, জুলুম করেছেন, এই কথা আপনাকে বুঝতে হবে। আজকে এই সামাজিক বিষয়ের প্রতি মানুষ গুরুত্ব দিতে চায় না। ও মুসলমান, আন ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু قال ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, আইয়ুমা রুজুলিন যালামা শিবরাম মিনাল আরদ, দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে অন্যায় করে, প্রতারণা করে, জুলুম করে, জোর জবরদস্তি করে, দুনিয়াতে যদি 1 বিঘত জমি যদি কোনো মানুষের নিকট থেকে নেয়, অন্যায় করে নেয়, জুলুম করে নেয়, ইয়াতিম ভাতিজার জমি ভক্ষণ করে, ছোট ভাইয়ের জমি ভক্ষণ করে, বোনের জমি ভক্ষণ করে, বিচারের ময়দানে মিনারুদি সামাইনা ওই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাকে আদেশ করবেন, এই জমিনটা তুমি খুঁড়ো। ওই জমিন খুঁড়তে 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 যত মাটি হবে, সমস্ত মাটি ওই মানুষের কাঁধে আল্লাহ তুলে দিবেন। এবার আল্লাহ আপনাকে বলবেন, হাত্তা ইয়াকুদা বাইনান নাস, পৃথিবীর সমস্ত মানুষের বিচার যতক্ষণ শেষ না হবে, ততক্ষণ এই জমি নিয়ে, এই জমির মাটি নিয়ে তুমি গোটা বিচারের ময়দানে দৌড়াতে থাকো। ও ভাইজান, আজকে ছোট্ট ছেলের জন্য, ছেলে মেয়ের জন্য বোনকে জমি থেকে বঞ্চিত করেছি, ছেলে মেয়ের জন্য ইয়াতিম ভাতিজাকে জমি থেকে বঞ্চিত করেছি, ছেলে মেয়ের জন্য ভাইকে জমি থেকে বঞ্চিত করেছি। এর হিসাব আপনি কি করে দিবেন, আপনাকে চিন্তা করা দরকার। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, তুমি যেই প্রতিপালকের ইবাদত করো উনি পুত এবং পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অপবিত্র কোনো জিনিস উনি কবুল করেন না, গ্রহণ করেন না। ও মুসলমান, আপনি যেই প্রতিপালকের ইবাদত করেন, অপবিত্র জিনিস তিনি কবুল করেন না। এবার আপনাকে আরো কিছু তিক্ত কথা বলবো, যেগুলো আপনাকে তিতা লাগবে, যেগুলো আপনাকে খারাপ লাগতে পারে। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, ওই মানুষের ইবাদত আল্লাহ কবুল করে না। কেন? ওই মানুষ পবিত্র জিনিস আল্লাহকে দিতে পারে না, ওই মানুষের ইবাদত আল্লাহ কবুল করবে না। এবার আল্লাহর নবী সুম্মা যাকারা রাজুল, একজন মানুষের বিবরণ দিলেন, যে মানুষ ইউতিলু সাফার আশা আকবারা, 2 দিন 3 সফর করে এসেছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করেছে, আল্লাহকে লক্ষ্য করে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও। ও মুসলমান, আবার আপনাকে বুঝতে হবে, আল্লাহর নবী বলছেন, ওয়ান্না ইস্তাজাবু লিযালিক, কি করে এই মানুষের দোয়াটা আল্লাহ কবুল করবে? কেন আল্লাহ তার দোয়া কবুল করবে না? আল্লাহর নবী বললেন, শোনো, মালবাসুহু হারাম, পরনের যেই পোশাক পরে এসে দোয়া করছে ওটা হারাম, টাকা দিয়ে কেনা। মাতামুহু হারাম, যেটা খেয়ে এসে দোয়া করছে ওটা হারাম, টাকা দিয়ে কেনা। মাশরাবাহু হারাম, যেটা পান করে এসে দোয়া করছে ওটাও হারাম, টাকা দিয়ে কেনা। তার মানে সারা জীবন তাহাজ্জুদ আদায় করলেও আল্লাহ ইবাদত কবুল করবে না। মরা পর্যন্ত কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। কেন করবে না? আপনি যেটা পড়েছেন এটা সুদের টাকা দিয়ে কেনা, যেটা পরে সালাত আদায় করছেন এটা ঘুষের টাকা দিয়ে কেনা, যেটা পরে সালাত আদায় করছেন এটা বোনের জমি আত্মসাৎ করে সেই জমির ফসল বিক্রি করা টাকা দিয়ে কেনা, যেটা খেয়ে এসেছেন ওটা বোনের জমির ফসল খেয়ে এসেছেন। সারা জীবন মরা পর্যন্ত ইবাদত করলেও আল্লাহ ইবাদত কবুল করবে না। ও মুসলমান, বোনের জমি আপনার জন্য হারাম, ভাইয়ের জমির ফসল আপনার জন্য হারাম। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আজকের দুনিয়াতে যারা বোনকে ফাঁকি দিয়ে বোনের জমি নিল, ভাইকে ফাঁকি দিয়ে ভাইয়ের জমি নিল, আজকের দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে ব্যবসা করলো, আজকের দুনিয়াতে যারা ধোঁকাবাজি করে ব্যবসা করলো, আজকের দুনিয়াতে যারা অন্যায় অবিচার করে সম্পদ উপার্জন করলো, মরা পর্যন্ত কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলেও আল্লাহ তাদের ইবাদত কবুল করবে না, দুয়াই কবুল করবে না। মুরব্বী, কাবা ঘরের গিলাফ ধরে রাত দিন কান্নাকাটি করলেও আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। কেন? আগে বাড়িতে আসেন, বোনদেরকে বোনের জমি ফিরিয়ে দেন, তারপরে হজ করতে যান, তারপরে যদি আল্লাহ কবুল করে। কেন? হিসাব আপনি করেননি। বড় অবাক, আজকে বড় অবাক হই, বড় কষ্ট লাগে। আজকের দুনিয়াতে মানুষ এই সামান্য এগুলো বিষয়কে তুচ্ছ মনে করে, এগুলো বিষয়কে সামান্য মনে করে, যার কারণে আজও মানুষ এই অন্যায় অবিচারের সাথে জড়িত থাকার চেষ্টা করে। ও মুসলমান,
ততদিন পর্যন্ত আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। যতদিন আপনার রিজিক বৈধ না হবে ততদিন পর্যন্ত আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না, যতদিন পর্যন্ত আপনার ইনকাম বৈধ না হবে। তাহলে আজকের দুনিয়াতে আপনাকে চিন্তা করা দরকার, আমি যদি অন্যায় অবিচার করে সম্পদ উপার্জন করি, আজকে যদি কাউকে ফাঁকি দিয়ে আমি সম্পদ উপার্জন করি, আল্লাহ তো আমার ইবাদত কবুল করবে না। তাহলে আমার পরিবেশ পরিস্থিতি কি হতে পারে, এই চিন্তা দুনিয়াতে আপনাকে একটু হলেও করা দরকার। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা রাহমুন, শরীরের এই গোশতটা আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। শরীরের এই গোশতটা আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। কোন গোশত জান্নাতে যেতে দিবেন না? নাবাতা মিনাস সুহতি, যেই গোশতটা হারাম খাদ্যকে গঠিত হয়েছে, যেই গোশত মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য দিয়ে গঠিত হয়েছে, যেই গোশত অবৈধ ইনকাম দিয়ে গঠিত হয়েছে, যেই গোশত মানুষের সম্পদ দিয়ে উপার্জিত সম্পদ দিয়ে গঠিত হয়েছে, ওই গোশত কোনোদিন জান্নাতে যাবে না। ওই মানুষটাকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। যদি কোনো মানুষ অন্যায় বিচার করে সম্পদ উপার্জন করে, শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, এই শরীরটা আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। এই শরীর আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। কোন শরীর জান্নাতে যেতে দিবেন না? ওই শরীর যেই শরীরটা গুদ্দিয়া বিল হারাম, হারাম খাদ্যকে গঠিত হয়েছে, অবৈধ ইনকাম দিয়ে গঠিত হয়েছে, হারাম উপার্জিত সম্পদ দিয়ে গঠিত হয়েছে, ওই দেহকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। ওই শরীরকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। ও ভাইজান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, আজকে যদি আপনার ইনকাম অবৈধ হয়, আজকে যদি আপনার ইনকাম খারাপ পন্থায় হয়, আজকে যদি আপনার ইনকাম অবৈধ পন্থায় হয়, তাহলে আল্লাহ আপনার শরীরকে জান্নাতে যেতে দিবেন না। আল্লাহ আপনার শরীরকে জান্নাতে যেতে দিবেন না। কোন শরীর? যেই শরীরটা অবৈধ পন্থায় ইনকাম করলো। আরে অবৈধ পন্থা মানে মানুষকে ফাঁকি দেওয়া সম্পদ, মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করা সম্পদ, এই সব অবৈধ ইনকাম। এই অবৈধ ইনকাম দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে যেতে দিবেন না। আজকে মানুষের উপরে অন্যায় করে, জোর জবরদস্তি করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে আজকে আমি টাকা পয়সা উপার্জন করছি, আমার নিকটে এটা কোনো বিষয় না। ও মুসলমান, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা লি আবি বকরিন গোলামুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে একটা গোলাম ছিল, একটা খাদেম ছিল। ওই গোলাম, ওই খাদেম হঠাৎ একদিন তার বাড়িতে চলে গেছে। যখন বাড়ি থেকে ফিরেছে, তার হাতে কিছু খাবার ছিল, খাবার। ওই খাবারগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেছে। ওখান থেকে কিছু খাবার নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মুখে দিয়ে দিয়েছে। এবার গোলাম খাদেম তাকে লক্ষ্য করে বলছে, আরে আপনি যে খাবার খেলেন, আপনি কি জানেন এটা আমি কোত্থেকে নিয়ে এসেছি, কিভাবে নিয়ে এসেছি? গোলাম তখন তাকে লক্ষ্য করে বলছে, শোনেন তাহলে আপনি, টাকা হামতুরি ইনসানিল ফিল জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে গণকি করেছিলাম। এমন একজন মানুষের সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছে, গণকি করা মানুষ আমাকে উপঢৌকন স্বরূপ দিয়েছে, আমি এটা নিয়ে এসেছি আর আপনি ওটা খেয়েছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করবেন? উনি যেটা খেয়েছেন ওটা তো হারাম। এবার আপনি হলে, আমি হলে বলতাম, হুজুর 5 তলা ভিড় দিয়েছি, 3 তলা উঠেছে আর 2 তলা বাকি আছে, আর এই 2 তলা উঠলেই সুদ খাওয়া ছেড়ে দিব। আপনি হলে, আমি হলে বলতাম, হুজুর 5 তলা বিল্ডিং উঠেছে, 3 তলা উঠেছে, 2 তলা উঠেনি, আর কয়েকদিন পরে সুদ খাওয়া ছেড়ে দিব। ও মুসলমান, আজকে আপনি হলে, আমি হলে বলতাম, হজে যাওয়ার আগেই আমি আমার বোনদের জমিটা ফিরিয়ে দিব। আপনি হলে, আমি হলে বলতাম, হজে যাওয়ার আগেই যাদের অর্থ সম্পদ লুণ্ঠন করেছি তাদেরকে ফিরিয়ে দিব। জিনা আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাদখালা ইয়াদাহু ফি ফিহি, এই ডান হাতটা তার মুখের ভিতরে ঢুকালেন, সব বমি করে জমিনে ফেলে দিলেন। তাহলে আপনাকে চিন্তা করা দরকার, মুসলমান যখন জানবে এটা হারাম, মুসলমান যখন জানবে এটা অবৈধ, মুসলমান সেটা বমি করে জমিনে ফেলে দিতে হবে। নতুবা মুসলমান জান্নাতের আশা করতে পারে না। হিসাব বড় জটিল, হিসাব বড় কঠিন। আজকে নাভির উপরে, বুকের নিচে, বুকের উপরে নাভির নিচে এই সমস্ত আলোচনা শুনতে তো আপনাকে খুব মজা লাগে, কিন্তু আপনার সম্মুখে হালাল হারামের বক্তব্য দিলে, আপনি বৈধ আর অবৈধর বক্তব্য দিলে আপনি সহ্য করতে পারেন না। ও ভাইজান,
তিক্ত বাস্তবতা আপনার নিকটে অপেক্ষা করছে। আজকের দুনিয়াতে যদি অন্যায় অবিচার ছেড়ে দিতে না পারেন, আজকের দুনিয়াতে যদি ধোঁকাবাজি ছেড়ে দিতে না পারেন, আজকের দুনিয়াতে যদি অন্যের উপরে জুলুম নির্যাতন ছেড়ে দিতে না পারেন, কোশ্চিন কালেও তাহাজ্জুদ দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না, জান্নাতে দিবে না। এই কথা আপনাকে বুঝতে হবে। আপনাকে মাঝখানের কথাটুকু একটু বলে নিয়ে আবারও আপনার কথা নিয়ে আসব। বলতে চাচ্ছিলাম, মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী বললেন, ও মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও মুআজ জীবদ্দশায় কোনোদিন কোন মানুষের উপরে জুলুম অত্যাচার করবা না, জীবদ্দশায় কোনোদিন কোন মানুষের সাথে অসদাচরণ করবা না। সদাচরণের আপ্রাণ প্রচেষ্টা দুনিয়াতে তোমাকে করতে হবে। আজকের দুনিয়াতে কোন মাধ্যম দিয়ে মানুষ আরেকজনের সাথে সদাচরণ করতে পারে না, একজন আরেকজনের গায়ে হাত উঠাতে পারে না। ও যুবক, তোমাকে লক্ষ্য করে দুই একটা কথা বলতে চাচ্ছি। আজকে তোমাকে ফাঁসানো হচ্ছে, আজকে তোমার হাতে লাঠি দেওয়া হচ্ছে, তোমাকে বলা হচ্ছে ও তোমার বিরোধী দল, তুমি ওর গায়ে লাঠি দিয়ে আঘাত করো। ও যুবক, তোমাকে বলি, তোমাকে ও বিরোধী দল বানালো কে? তোমাকে দেখানো হলো ও তোমার শত্রু। কি করে সে তোমার শত্রু হলো? ও তোমারই পাড়াতে থাকে, ও তোমারই গ্রামে থাকে, ও তোমারই জেলাতে থাকে, ও তোমার দেশেই বসবাস করে। ও মুসলমান, তুমিও মুসলমান, তারপরেও তুমি কি করে এই মানুষের গায়ে হাত উঠাতে পারো? আজকে তোমার গায়ে লাঠি দিয়ে, তোমার হাতে লাঠি দিয়ে তোমাকে বলা হচ্ছে ও তোমার শত্রু, ওকে পিটাতে হবে, ওকে হত্যা করতে হবে। ও যুবক, আজকে তুমি এই কথা বিশ্বাস করে তুমি তোমার হাতে লাঠি তুলে নিলে, অন্যের উপরে জুলুম করলে, অন্যের উপরে নির্যাতন করলে। জিনা যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, বড় অবাক হই, আজকে বড় কষ্ট লাগে। যুবকদেরকে যদি বলা হয়, যুবক তুমি ডান পথে চলো, যুবক তখন বাম পথে চলে যায়। যেহেতু আমার পূর্বে ভাই কথা বলেছে, আমি আপনাকে এজন্যই বলতে চাচ্ছিলাম, যুবক, আজকে যদি তোমাকে বলা হয় অপর মানুষের উপরে লাঠি দিয়ে আঘাত করার জন্য, তোমাকে মনে রাখতে হবে একটা আঘাত সমপরিমাণ আঘাত যদি আমি কাউকে করি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কেন আমি ওই মানুষকে লাঠি দিয়ে আঘাত করলাম? কেন আমি ওই মানুষের উপরে জুলুম করলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই মানুষ প্রকৃত ঈমানদার। তুমি যদি প্রকৃত ঈমানদার নিজেকে দাবি করো, আল্লাহর নবী বলছেন, তুমি যদি বিচার দিবসের প্রতি ঈমান আনয়ন করো, তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, ফালা ইউদি জারহু, ওই মানুষ যেন কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়, ওই মানুষ যেন অপর মানুষের গায়ে হাত না উঠায়, ওই মানুষ যেন অপর মানুষের সাথে অসৎ আচরণ না করে, যদি সে নিজেকে ঈমানদার মনে করে। শুধু তাই না, আল্লাহর নবী বললেন, শোনো ও মুসলমান, শোনো, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তুমি যদি নিজেকে প্রকৃত ঈমানদার দাবি করো, তুমি কোনোদিন কোনো মানুষের গায়ে হাত উঠিও না, কোনোদিন কোনো মানুষের সাথে অসদাচরণ করিও না। আল্লাহ মানুষের সাথে অসদাচরণ করতে আপনাকে নিষেধ করছেন। ও যুবক, এই জন্য তোমাকে বলতে চাচ্ছি, তোমাকে বলা হচ্ছে অপর মানুষের গায়ে লাঠি দিয়ে আঘাত করার জন্য, তুমি ওই মানুষের গায়ে লাঠি দিয়ে আঘাত করো না। কেন? বিচারের মধ্যে আল্লাহ তোমাকে একাকী জবাবদিহিতার মুখে রাখবেন, তোমার নেতা নেত্রীকে আনবে না। আজকে তুমি নেতা নেত্রীর আনুগত্যে তুমি অন্য মানুষের গায়ে হাত উঠাচ্ছ, অন্য মানুষের উপরে জুলুম করছো। দেখো আল্লাহর নবী কি বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। কোন মানুষ জান্নাতে যাবে না? ফালা ইউদি জারহু বাওয়াইকাহু, যেই মানুষ যার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদে থাকে না, ওই মানুষ জান্নাতে যাবে না। যার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদে থাকে না, ওই মানুষ জান্নাতে যাবে না। আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম আলোচনার প্রথম অংশে, আজকের দুনিয়াতে অপর মানুষের সাথে অসদাচরণ করা যাবে না। আপনাকে দ্বিতীয় অংশে বোঝানোর চেষ্টা করছিলাম, দুনিয়াতে কার উপরে যদি অন্যায় করে থাকেন, ওটা যদি বোন হয়, ওটা যদি ভাই হয়, ওটা যদি কোনো আত্মীয় স্বজন হয়, তাহলে তার কাছে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এ পাপ আল্লাহ ক্ষমা করবে না। আমাকে মা বোনদের সম্পর্কে একটু কিছু বলতে বলা হয়েছে। ও ভাইজান, মা বোনদের সম্পর্কে দুই একটা কথা বলে আমি আবারও আমার আলোচনার পরিসমাপ্তিতে আসব। আমাকে অনুরোধ করা হয়েছিল মা বোনদের সম্পর্কে বলার জন্য। মুরব্বি ভাইজান, আপনাকেও বলছি, ও মা বোন আপনাকেও বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো মিসকিনের দেখাশোনা করে, কোনো বিধবা নারীর দেখাশোনা করে, দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো মিসকিনের দেখাশোনা করে, কোনো বিধবা নারীর দেখাশোনা করে, তিনটা ফজিলত আল্লাহ তাকে দিবেন। অমাওপন, আপনার শাশুড়ি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মানুষ, আপনার শাশুড়ি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মানুষ, আপনার শাশুড়ির যদি সেবা যত্ন করতে পারেন, আল্লাহ আপনাকে তিনটা ফজিলত দিবেন। এক, কাসাই ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেই প্রতিদান হয়, যে নেকি হয়, আল্লাহ আপনার আমলনামায় ওই নেকি দিয়ে দিবেন। যদি আপনি আপনার শাশুড়ির সাথে সদাচরণ করতে পারেন, শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারেন। দুই, আল্লাহর নবী বললেন, শোনো, প্রতিদিন রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে নেকি হয়, আল্লাহ ওই নেকিটা ওই মা ওই বোনকে দিবেন, যেই মা যেই বোন তার শাশুড়ির সাথে সেবা যত্ন করতে পারলো, শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারলো, শাশুড়ির দেখভাল করতে পারলো। কাসসাইমি, প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি হয়, আল্লাহ ওই নেকিটা ওই মায়ের আমলে দিবেন, যে তার শাশুড়ির সেবা যত্ন করতে পারলো, যে তার শাশুড়ির সাথে সদাচরণ করতে পারলো। বিধবা বয়োজ্যেষ্ঠ শাশুড়ি, আজকে যদি তার সাথে সেবা যত্ন করতে পারেন, তার সাথে ভালো আচরণ করতে পারেন, আল্লাহ আপনাকে তিনটা ফজিলত দিবেন। এই জন্য ও মা ও বোন, প্রথম অংশে আপনাকে যে উপদেশ দিতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে আপনি যদি আপনার শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারেন, আজকের দুনিয়াতে আপনি যদি আপনার শাশুড়ির সাথে সদাচরণ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে তিনটা ফজিলত দিবেন। এবার আপনাকে আরেকটা কথা বলি। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফুলানাতা, একজন মহিলা, আল্লাহর নবী, একজন মহিলা, তুযকারু মিন কাসরাতি সালাতিহা আসিয়ামিহা ওয়া সাদাকাতিহা, একজন মহিলা বেশি বেশি নফল সিয়াম পালন করে, একজন মহিলা বেশি বেশি নফল সালাত আদায় করে, বেশি বেশি দান সদকা করে, কিন্তু আল্লাহর নবী এই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। আবার আল্লাহর নবী, একজন মহিলা, ইন্না ফুলানাতা তুযকারু মিন কিল্লাতি সালাতিহা আসিয়ামিহা ওয়া সাদাকাতিহা, অত বেশি দান করে না, অত বেশি সালাত পড়ে না, অত বেশি সিয়াম পালন করে না, কিন্তু আল্লাহর নবী এই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। তার মানে ও মা ও বোন, আপনাকে বলতে চাচ্ছিলাম, যেই মহিলা দুনিয়ার জীবনে প্রতিবেশীকে কষ্ট দিবে না, যেই মহিলা দুনিয়ার জীবনে প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করবে না, যেই মহিলা দুনিয়ার জীবনে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, আল্লাহ তাকে জান্নাতে দিবেন, জান্নাতি দিবেন। ওর আমল কমও হতে পারে, ওর আমল কমও থাকতে পারে, কিন্তু তবুও সে জান্নাতে যাবে। কেন আপনাকে এই কথা বলা হলো? মনে রাখার চেষ্টা করবেন। ভাইয়ের সাথে ভাইয়ের বিবাহ, বোনের সাথে ভাইয়ের বিবাহ, বাপের সাথে ছেলের বিবাহ, মায়ের সাথে ছেলের বিবাহ, সবগুলোর কারণে শুধুমাত্র একজন মহিলা, যিনি আপনার স্ত্রী। মনে হয় বুঝতে পারেননি। এই গোটা বিবাদের ভিতরে একজন মহিলা যাই, যেই মহিলা আপনার স্ত্রী, আপনার স্ত্রী তার স্ত্রী। এই জন্য ভাইয়ে ভাইয়ে বিবাহ। এতদিন ভাইয়ের সাথে কোনোদিন বিবাহ হয়নি। ভাই ছোট ভাইয়ের মুখে নিজে ভাত উঠিয়ে দিয়েছে, ভাই ছোট ভাইকে অনেক পরিশ্রম করে কষ্ট করে পড়াশোনা করিয়েছে, ভাই ছোট ভাইকে অনেক পরিশ্রম করে কষ্ট করে মেধাবী বানিয়ে পড়াশোনা করিয়েছে। আজকে ওই ভাইকে আপনি দেখতে পারেন না, আজকে রক্তের সাথে সম্পর্ক যার, তাকে আপনি দেখতে পারেন না, এক শ্রেণীর মহিলার জন্য। ও মা ও বোন, এই জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বলছেন, যেই মহিলা প্রতিবেশীকে কষ্ট দিবে না, ওর আমল কম হতে পারে, ওর ইবাদত কম হতে পারে, ওর দান সদকা কম হতে পারে, তবু ওই মহিলা জান্নাতে যাবে। কারণ একটাই, ওই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয় না, ওই মহিলা কাউকে কষ্ট দেয় না। শুধু তাই না, 3 নম্বরে ও মা ও বোন, আপনাকে আরেকটা উপদেশ দিতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইমরাতিন, বিচারের ময়দানে আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইমরাতিন, বিচারের ময়দানে আল্লাহ ওই মহিলার দিকে দৃষ্টি দিবেন না। দৃষ্টি দিবেন না মানে আল্লাহ ওই সমস্ত মহিলার দিকে তাকাবেন না। কাদের দিকে তাকাবেন না? আবার আপনাকে বুঝতে হবে, এক, লা তাশকুরু লি যাওজিহা, যেই মহিলা স্বামীর শুকরিয়া আদায় করে না।
ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, এই মহিলার দিকে বিচারের ময়দানে আল্লাহ তাকাবেন না। আবার আপনি বোঝেন তো, আল্লাহর নবী বললেন ওই মহিলার দিকে বিচারের ময়দানে আল্লাহ তাকাবেন না। কোন মহিলা? স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না। আবার বোঝেন, আপনার স্বামী, আজকে আপনি স্বামীকে বলেছেন শোনো আমার জন্য একটু শাড়ি নিয়ে আসবা, বোনের জন্য আমার ভাবি ভাইকে যে শাড়ি এনেছে ওটা এনে দিবা। আজকে বলেছে, আপনি ভুলে গেছেন। আগামীকাল বলেছে, ভুলে গেছেন। আগামীকাল বলেছে, আপনি বলছেন আজকেও মনে করে আনি নাই। আপনার স্ত্রী ঠাস করে তখনই বলে ফেললো, জীবনে বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত সুখ পাইনি, বাপ যে কার সাথে বিয়ে দিল। এই কথা যেই দিনে আপনার স্ত্রী বলল যে তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে সুখ পাইনি, ওই দিন থেকে মনে রাখবেন আল্লাহ বিচারের মধ্যে আপনার স্ত্রীর দিকে তাকাবেন না। অবাবত আল্লাহ আপনার দিকে তাকাবেন না যদি আপনি এই কথা বলেন। আর ওই যে ঘটক বেটারা যে কয়বার কবর থেকে উঠিয়েছেন, কয়বার ডুবিয়েছেন তার ঠিক নাই। ওই ঘটক বেটারা যে কত গালিগালাজ করছেন তার ঠিক নাই। অমাওবন, এই কথাটা আপনাকে একটু বোঝা দরকার। যারা স্বামীর শুকরিয়া আদায় করে না, যারা স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, এই সমস্ত মহিলার দিকে বিচারের ময়দানে আল্লাহ তাকাবেনই না। এদের দিকে আল্লাহ তাকাবেনই না, এদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না। কথা অনেক ভয়ানক, কথা কিন্তু অনেক জটিল। আমরা কিন্তু প্রায়ই বলি তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত সুখ পাইনি। আপনি যতই সুখ দেন না কেন তবুও বলবে তোমার সাথে বিয়ে হওয়ার পরে সুখ পাইনি। তাহলে চিন্তা করা দরকার, বিচারের মধ্যে এই সমস্ত মহিলার দিকে আল্লাহ তাকাবেন না। মা বোন, এই জন্যই দুনিয়ার জীবনে আপনাকে চিন্তা করা দরকার। আমি যদি আজকে এই কথা বলি বিচারের মধ্যে আল্লাহ আমার দিকে তাকাবেন না, চতুর্থ নম্বরে মা বোনদেরকে আরেকটা উপদেশ দিতে চাই। মা বোন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা হাদিসে একই কথা বলেছেন। কি কথা? আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান, লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত লিহুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। ৫-৭টা হাদিসে আল্লাহর নবী একই কথা বলছেন। অনেকগুলো হাদিসের বর্ণনা একই রকম। কি সেই বর্ণনা? আল্লাহর নবী বলছেন ওই সমস্ত মহিলার দিকে আল্লাহ ওই সমস্ত মহিলার উপরে রাগান্বিত, আল্লাহ ওই সমস্ত মহিলার উপরে লানত করেছেন, আল্লাহ ওই সমস্ত মহিলার উপরে অভিশাপ দিয়েছেন। কোন মহিলা? কোন সমস্ত মহিলা? আল্লাহর নবী বললেন, এক, যারা ভুরু চিকন করে, ভুরু যারা চিকন করে বিউটি পার্লারে গিয়ে, ওই সমস্ত মহিলার উপরে আল্লাহ লানত করেছেন, আল্লাহর নবী লানত করেছেন। যারা বিউটি পার্লারে গিয়ে দাঁত চিকন করে, ওই সমস্ত মহিলার উপরে আল্লাহ লানত করেছেন, ওই সমস্ত মহিলার উপরে আল্লাহর নবী লানত করেছেন। যারা বিউটি পার্লারে গিয়ে পরচুলা লাগায়, এই সমস্ত মহিলার উপরে আল্লাহ লানত করেছেন, আল্লাহর নবী লানত করেছেন। যারা পুরুষের পোশাক পরিধান করে, ওই সমস্ত মহিলার উপরে আল্লাহ লানত করেছেন, আল্লাহর নবী লানত করেছেন। তাহলে আপনাকে চিন্তা করা দরকার, আজকের দুনিয়াতে যাদের উপরে আল্লাহ লানত করবে, যাদের উপরে নবী লানত করবে, তাদের অবস্থা কি হতে পারে আপনাকে একটু হলেও চিন্তা করা দরকার। অবাবন, এই জন্য দুনিয়ার জীবনে আপনি যদি এই সমস্ত কার্যকলাপে লিপ্ত থাকেন, আল্লাহ আপনার দিকে বিচারের মধ্যে তাকাবেন না। আল্লাহ আপনার উপরে রাগান্বিত, আল্লাহ আপনার ব্যবহারে রাগান্বিত, আল্লাহ আপনার আচরণে রাগান্বিত, আল্লাহর নবী আপনার উপরে অভিশাপ দিয়েছেন, আল্লাহ আপনার উপরে অভিশাপ দিয়েছেন। এই কথাটা আপনাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। যেই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম ভাইজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলছেন, আল্লাহ যেই কথা বলছেন, আপনাকে পরিশেষে কয়েকটা কথা বলবো, একটু মনোযোগী হবেন। আপনার নিকটে বলতে চাচ্ছি, মনে রাখবেন। এক, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও আদম সন্তান, দুনিয়ার জীবনে তুমি বৈধ ইনকাম খাও। দুনিয়ার জীবনে কারো আত্মসাৎ করা টাকা, কারো জুলুম করা টাকা, কারো জুলুমের সম্পদ, কারো আত্মসাতের সম্পদ তোমরা জীবদ্দশায় কোনোদিন ভক্ষণ করো না। কেন আল্লাহ এটা বললেন? এটা কত কঠিন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানদার মানুষেরা শোনো, দুনিয়াতে যেটা ভক্ষণ করবা ওটা বৈধটা ভক্ষণ করো, দুনিয়াতে যেটা খাবা ওটা বৈধটা খাও, দুনিয়াতে যেটা ভক্ষণ করবা ওটা বৈধটা খাও। কেন আল্লাহ এই কথা বললেন? আবারও আপনাকে বুঝিয়ে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলমান, আল্লাহর নবী একদা একদিন আখাযা হাসান ইবনে আলী তামরাতান মিন তামরিস সাদাকা, সদকার খেজুর রাখা আছে, ছোট্ট নাবালক শিশু হাসান একটা খেজুর নিয়ে মুখে দিয়েছে। এবার আল্লাহর
নবী বলছেন কি কি কিলাতর হা হা, ও নানু তুমি কি করলা, তুমি কেন এই খাবার খেলা, তুমি জানো না সদগার খেজুর তোমার জন্য খাওয়া নিষেধ। এবার একটু মনে রাখবেন, ছোট্ট নাবালক শিশুকে আল্লাহ নবী ওটা খেতে নিষেধ করলেন। মুরব্বী, এবার আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনার বাপ যেদিন মারা গেছে আপনি সেই দিন জমি পাবেন না আপনার বোনও সেই দিন জমি পাবে? কি কথা বলেন, কথা বলেন। ও ভাই, তোমার দাদা যেদিন মারা গেছে তোমার বাপ জমি পাবে, তোমার ফুফুও জমি পাবে।